আজকে যেটা রান্না করছি এটা আমার মনে হচ্ছে সবারই খুব পছন্দের। তো দিয়ে দিলাম রান্নার তেল, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। কিছুক্ষণ কষিয়ে নেব। তো রসুন বাটা কিছুক্ষণ কষানোর পর এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি এখানে ৪-৫ টা শিং মাছ দিয়ে দিলাম। শিং মাছটা দিয়েও এবার কিছুক্ষণ এই শিং মাছটাকে কষিয়ে নেব এই মসলার সাথে। তো মসলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি একে, একে শিং মাছগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। কারণ শিং মাছগুলো একটু নরম থাকে। তো সবজি দিলে শিং মাছটা আসলে ভেঙে যাবে। তাই আমি শিং মাছগুলোকে উঠিয়ে রেখে এখানে আমি শসা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের একটা শসা কেটে বাস এগুলোকে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম। তো শসাটা দেওয়ার পর শসাটাকেও আরও ৩ থেকে ৪ মিনিটের মতো একদম হাই হিটে কষিয়ে নিব। যেহেতু শসা থেকে অনেক পানি উঠে আসে তাই হাই হিটেই কিন্তু এটা রান্না করতে হয়। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম শিং মাছগুলো দিয়ে গরম ঝোল দিয়ে দিলাম। ব্যাস এই তো রান্না হয়ে যাবে। আর ৪-৫ মিনিট রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ব্যাস এই তো শসাটা সিদ্ধ হয়ে গেলেই শিং মাছের ঝোলটা রেডি। তো শিং মাছ দিয়ে এভাবে শসার তরকারি আমার তো মনে হয় সবারই খুব পছন্দের। তো ব্যাস ঝটপট এই তরকারিটা রান্না করা একদম ইজি।